গতকাল 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেছেন। সেই বাজেটে কি পিএম কিষাণ যোজনার টাকা বাড়ানো হয়েছে, কত টাকা বাড়ানো হয়েছে, হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শনিবার বাজেটে ঘোষণা হলো নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। দেশের 100টি কম উৎপাদনশীল জেলায় এই প্রকল্প চালু হবে। স্রেফ উৎপাদন বাড়ানোই নয়, সেচ ব্যবস্থার উন্নয়ন, খাদ্যশস্য মজুত ব্যবস্থা আরও মজবুত করার পাশাপাশি প্রথাগত চাষের বাইরে অন্য শস্য ফলানেও উৎসাহ দেওয়া হবে। মোদী সরকারের দাবি, মানুষের উপার্জন বাড়ছে বলে খাদ্যাভ্যাসও বদলাচ্ছে। এখন আগের চেয়ে বেশি শাকসবজি, ফল, দানাশস্য খাচ্ছে মানুষ। তাই ফল সবজির চাষ বাড়ানোর কর্মসূচিতে বাজেটে বরাদ্দ হলো 500 কোটি টাকা। চাষের ধরন পরিবর্তনই সরকারের লক্ষ্য। ডাল উৎপাদনে আত্মনির্ভর হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বরাদ্দ হলো 1000 কোটি টাকা। বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন, আগামী 6 বছরে ডালে আত্মনির্ভর হতে শুরু করা হবে। মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস, অড়হর, বিউলি এবং মসুর চাষ বাড়ানো হবে এই প্রকল্পে। আগামী 4 বছর নাফেড এবং এনসিসিএফের মতো কেন্দ্রীয় সংস্থা কৃষকের থেকে এই 3 রকম ডাল কিনবে। তার জন্য কৃষকদের চুক্তি করতে হবে। পাশাপাশি বিহারে মাখানা চাষ বাড়াতে তৈরি হবে মাখানা বোর্ড। বরাদ্দ করা হলো 100 কোটি টাকা। কীভাবে মাখানা চাষ করতে হয় সরকার তার প্রশিক্ষণও দেবে। কার্বোহাইড্রেট যুক্ত এই ফসল পুষ্টি বাড়াতেও কাজে দেবে। কৃষিতে সার্বিক উৎপাদন বাড়াতে ন্যাশনাল মিশন ফর হাই ইল্ডিং সিডস নামে একটি প্রকল্পের কথাও এদিন ঘোষণা করা হয়েছে। তুলোর চাষ বাড়াতে আগামী 5 বছরের জন্য আনা হচ্ছে মিশন ফর কটন প্রোডাক্টিভিটি। তুলো উৎপাদন বাড়লে বস্ত্রশিল্পেরও প্রভূত উপকার হবে বলে উল্লেখ করেছেন নির্মলা সীতারমণ। অসমে তৈরি হবে ইউরিয়া সার কারখানা। লক্ষ্য 12.7 লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন। আত্মনির্ভরতায় লক্ষ্য বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। সামুদ্রিক মাছ চাষ বাড়াতে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, কারণ সামুদ্রিক মাছ রপ্তানি করে সরকার আয় করে 60,000 কোটি টাকা। এটি বাড়ানোই এখন লক্ষ্য। কৃষকরা যাতে আরও বেশি ঋণ পায় তারও বন্দোবস্ত করা হলো বাজেটে। কিষাণ ক্রেডিট কার্ডে স্বল্প সময়ের ঋণ 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। যদিও এত কিছু ঘোষণার পরেও কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট বরাদ্দ চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেটের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে 1,31,195 কোটি টাকা। কিন্তু শনিবার 2025-26 অর্থবর্ষের জন্য কৃষিতে বরাদ্দ হলো 1,27,290 কোটি টাকা, অর্থাৎ কমে গেল 3,905 কোটি টাকা। এরপরেও কী করে হবে নবঘোষিত প্রকল্প রূপায়ণ, থেকেই যাচ্ছে প্রশ্ন। তাহলে বুঝলেন, নতুন একটি প্রকল্পের সূচনা করা হয়েছে। এটা হচ্ছে পিএম ধনধান্য প্রকল্প। এছাড়াও বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে কীভাবে কী উন্নতি করা যায়, কিন্তু পিএম কিষাণ প্রকল্প নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে না, এমনই আপডেট আসছে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়লো না। সবাই আশা করেছিল যে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হবে এবং সেটি 6 টাকা বদলে 12 টাকা করা হবে, কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানো হয়নি। পিএম কিষাণ প্রকল্প নিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়নি। যাই হোক, কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনার টাকা পারল না, কৃষকরা হতাশ হলেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও ছড়িয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।